বিজেপি চুরি করে দিচ্ছে, ডাকাতি করে দিচ্ছে, ইভিএম চুরি করে দিচ্ছে, এটা মানুষ বলছে। আমি সব শেষে আমি ভারতবর্ষের সরকার বলুন, রাজ্য সরকারকে বলবো, আর বড় বড় রাজনীতির নেতাদের বলবো, আপনার মন্দির মসজিদের খেলা বন্ধ করে দেন। যেখানে বাবরি মসজিদ ছিল 1992 সাল 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো উকিল দেখাতে পারলো না, প্রমাণ করতে পারলো না যে বাবর কোনো মন্দির ভেঙে মসজিদ করেছে। এটা আজ পর্যন্ত দেখাতে পারে না। সুপ্রিম কোর্ট আস্থার ওপর রায় দিয়েছে, আস্থার ওপরে, এবং ওখানে বাবরি মসজিদ হয়েছে এবং 5 একর জমি দিয়েছে। কেন দিয়েছে? বাবরি মসজিদ হওয়ার জন্য। তো বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দেয় 5 একর জমি দেওয়া হয়, তাহলে হুমায়ুন সাহেব মসজিদ করছে, কোথায় অসুবিধে? কোথায় অসুবিধে? কিন্তু জানতে হবে হুমায়ুন সাহেব মসজিদটা করছেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? মসজিদকে সামনে রেখে রাজনীতি করব? মসজিদকে সামনে রেখে মুসলমানদের ভোট কাটবো? এই উদ্দেশ্য নিয়ে যদি হুমায়ুন সাহেব মসজিদ করে, আমি তার কঠোর বিরোধী করি। আর মসজিদ যারা করবে তাদের করে সর্বপ্রথম নামাজি হওয়া দরকার বলে মনে করি। পিচ্ছাপ করে পানি, আমি ওনাকে বলছি না ওনাকে লাগিয়ে দেবে, আমি হুমায়ুন সাহেবকে বলছি না। মসজিদ করনেওয়ালাকে নামাজি হওয়া উচিত। পিচ্ছাপ করে পানি নেবে, শরীয়ত অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে। আর যদি কেউ মসজিদ করে সে নামাজের ধার ধারে না, নামাজের ধার ধারে, নামাজ কীভাবে পড়তে হয় সেই জানে না, মদে গিলাস টানে, সে যদি মসজিদ করে সেখানে ভাবার আছে। আমি কসম খুদার, আমি হুমায়ুন সাহেবকে উদ্দেশ্য করে বলিনি। অতএব মসজিদ কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে। মন্দির কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে। আজকে রাজনীতির নেতারা মন্দির মসজিদ নিয়ে কেন টানাটানি করছে, এটা সাধারণ হিন্দু, সাধারণ মুসলিম, এরা ঘাসে মুখ দিয়ে চলে না, এরা খুব ভালো মতন বুঝতে পারছে। আজকে কিছু মানুষ মসজিদকে সামনে রেখে আর মন্দিরকে সামনে রেখে তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই, একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। এই চক্রান্তিদের মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত করনেওয়ালা কারা, এটা ভারতবর্ষের মানুষ জানে, এটা বিজেপি। এটা মানুষ জানে, বিজেপি। অতএব হুমায়ুন সাহেব কি তোহা সাহেব, যে সাহেবই মসজিদ করুক না কেন, আমার মসজিদে করার কোনো আপত্তি নাই। কিন্তু মসজিদটা মনে রাখতে হবে আমার আল্লাহ পাক। মসজিদের অর্থটা যেন পাক হয়, আর মসজিদের নামাজই যেন পাক হয়। আমি মদ খাবো, আমি তাড়ি খাবো, আমি গাঁজা খাবো, হ্যাঁ, আর আমি হারাম পয়সা ইনকাম করব, আর আমি ওই মানুষে দাঙ্গা লাগাবার জন্য একটা মসজিদ করব, একটা মন্দির করে, এটা কোনো মানুষ মেনে নেবে না। আজকে ভারতবর্ষের জনগণ এদের রাজনীতিটা ধরে নিয়েছে, এদের মুখোশ খুলবে। যদি বলেন তাহলে বিজেপি জিতছে কী করে? বিজেপি জিতছে আগে দেখবেন, জিজ্ঞাসা করবেন, ভারতবর্ষের মানুষ বলছে, আমি বলিনি। ভারতবর্ষের মানুষ বলছে বিজেপি ভারতবর্ষের মানুষের ভোটে যেতে নেয়। বিজেপি চুরি করে দিচ্ছে, ডাকাতি করে দিচ্ছে, ইভিএম চুরি করে দিচ্ছে, এটা মানুষ বলছে। আমি সব শেষে আমি ভারতবর্ষের সরকার বলুন, রাজ্য সরকারকে বলবো, আর বড় বড় রাজনীতির নেতাদের বলবো, আপনার মন্দির মসজিদের খেলা বন্ধ করে দেন। মন্দির মসজিদের খেলা বন্ধ করে দিয়ে ভারতবর্ষের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা কীভাবে চাকরি পাবে, কীভাবে জব পাবে, কীভাবে কাজ পাবে, এই দিকে লক্ষ্য করুন। আর শেষ কথা বলি, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক,
এই মুসলমানদের যারা ঠকাবে, এই মুসলমানদের সঙ্গে যারা গাদ্দারি করবে, মুসলমানদের সঙ্গে যারা 2 নম্বরি করবে, আল্লাহর গজব তাদের হবে, আসবে আসবে আসবে।